নমস্কার বন্ধুরা, এসআইয়ের পর কি আপনার নাম কি ডিলিট করে দেওয়া হয়েছে? আন্ডার এডুকেশন থেকে আপনার নাম যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে আপনি ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। যদি আপনি যোগ্য ভারতীয় ভোটার হয়ে থাকেন তাহলে পুনরায় আপনার নাম ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। কিভাবে আপনার ট্রাইব্যুনালে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, তার ডাউনলোড লিঙ্ক, ফর্মের সঙ্গে আপনি কি কি কাগজ দিতে হবে, কোথায় আবেদন জমা করতে হবে, আজকের ভিডিওর মধ্যে সমস্ত তথ্যগুলি A to Z গাইড কিন্তু আপনাদের সামনে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা কীভাবে ট্রায়ালে আপনি আবেদন করবেন, আপনার নাম ডিলিট হয়ে গেছে নাকি আন্ডার এডুকেশন থেকে, সমস্ত তথ্যগুলি আজকের ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই আপনার সামনে বুঝিয়ে দেওয়া হবে। অবশ্যই এই চ্যানেলে নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেন প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো A to Z কিন্তু অবশ্যই দেখে নিই। চলুন জেনে নিই। বর্তমানে এসআইয়ের ফলে লক্ষ লক্ষ নাম বাতিল করা হচ্ছে। যাদের নাম বাতিল করা হয়েছে তাদের আতঙ্কিত হওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ কি বলছে এই সম্বন্ধে? কারণ এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলার মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালে আপনাদের পুনরায় আবেদন জমা করতে পারবেন আপনার নামটি ফাইনাল লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার জন্য ক্ষেত্রে, অর্থাৎ আপনার কোনো সমস্যার কারণ নেই। আপনারা প্রত্যেকেই যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা প্রত্যেকে কিন্তু পুনরায় আবার কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তারপরে কিন্তু আপনাদের ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, উঠে যেতে পারে। সেটা কিভাবে করবে সেই প্রসেসগুলি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে সেই প্রসেসটি কি রয়েছে, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদের পুনরায় ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। আবেদন করার দুটি পদ্ধতি চালু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একটি হলো অনলাইন আবেদন পদ্ধতি, অপরটি হলো অফলাইন আবেদন পদ্ধতি। অর্থাৎ দুটি আবেদন পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবেন। একটি হচ্ছে অফলাইন, একটি হচ্ছে অনলাইন। এই দুটি প্রসেসের মাধ্যমে আজকে এই দুটি প্রসেস আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকে মনোযোগ করে দেখবেন। প্রথমটি কি বলছে, অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ট্রাইব্যুনাল আবেদন করার ক্ষেত্রে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের ECIENET অ্যাপ অর্থাৎ বা ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে https://voter.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি কিন্তু অনলাইন যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন। ভিজিট করার পর আপনি কি করবেন, ভিজিট করা হয়ে গেলে আপনি ওখানে আপনার কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। সেখানে আপনার ডিটেলসগুলি দেওয়া থাকবে। আর অফলাইনের ক্ষেত্রে কি বলে সিস্টেমটা, অফলাইনের ক্ষেত্রে জেলা শাসক, ডিএম, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসক, SDO দপ্তরে আবেদন জমা কিন্তু আপনি অফলাইন ফর্ম কিন্তু আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল আবেদন করার সময়সূচি কি রয়েছে, 29শে মার্চ 2026 থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ কি বলেছে, 15 দিনের মধ্যে আপনাকে ট্রাইব্যুনাল আবেদন করতে সময়সীমা দেওয়া হয়েছে। অফলাইনে ট্রাইব্যুনাল আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে। সবার প্রথম আবেদন করার জন্য অ্যাপিল ফর্ম, যে অ্যাপিল ফর্ম আছে অ্যাপিল ফর্ম, সেই অ্যাপিল ফর্মের লিঙ্ক এই ভিডিও নিচে লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে পেয়ে যাবেন। হিয়ারিং এর নোটিশ এবং SI এর ফর্ম, জন্ম সার্টিফিকেট যদি থাকে এবং 5 নম্বর স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, বোর্ডের সার্টিফিকেট, এইগুলি আপনাদের থাকতে হবে। এর পাশাপাশি কি বলেছে, 6 নম্বর প্যান কার্ড, আধার কার্ড, 7 নম্বর 2002 সালে ভোটার লিস্টে যে পদে নিজের আত্মীয়দের কোনো নাম থাকে এবং 2002 সালের লিস্টে ছিল সেই পদটি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে দিতে হবে। এর পাশাপাশি কি বলেছে 8 নম্বর পয়েন্টে 2026 সালে ভোটার লিস্টে যেখানে আপনার আত্মীয়দের নাম রয়েছে সেই পাতাটি কিন্তু আপনাকে জিজ্ঞেস করে দিতে হবে। 9 নম্বর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে। এইগুলি আপনাকে কিন্তু এই কাগজ হিসেবে আপনাকে কিন্তু জমা করতে হবে ট্রাইব্যুনাল আবেদন করার ক্ষেত্রে। যাদের SI পরীক্ষার নাম ডিলিট হয়েছে, আন্ডার এডুকেশন থেকে আপনার নাম ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু ট্রাইব্যুনাল আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে এইগুলি আপনি জমা করতে পারবেন। আপনি সরাসরি ডিএম অফিসে গিয়ে, SDO অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে যে ভোটার লিস্টে যে পোর্টাল রয়েছে voter.eci.gov.in বা যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। সেখানে আবেদন করে আপনার সমস্ত ডকুমেন্ট যুক্ত করে দিয়ে জমা করলে আপনার কিন্তু পুনরায় আপনার ভেরিফিকেশন হওয়ার পর আপনার কিন্তু ট্রাইব্যুনালে
অ্যাপ্লিক কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু ফাইনাল লিস্টে ভোটারে কিন্তু আপনার নাম চলে আসবে। এই প্রসেসগুলি আপনি কমপ্লিট করার পরে আপনি আপনার নাম কিন্তু তুলে দিতে পারেন ফাইনালি। তাহলে কিন্তু সামনে বিধানসভা যে ভোট রয়েছে 2026-এ পশ্চিমবঙ্গে, সেখানে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। যদি আপনার কোনো প্রবলেম হয় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। নেক্সট কি আপডেট আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই আপডেট অবশ্যই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা উপকৃত আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এর পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সবার আগে দেওয়া হয়। ধন্যবাদ।